হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচা&সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি ছোট সুতো দিয়ে লেস বানানো দেখাবো। ওটার জন্য আমি যখন সুতো নিয়ে নিয়েছি আর ছোঁচ নিয়ে নিয়েছি, আর সুতোটাকে আমি এই যে ডবল করে বার করেছি। এটা পিকো হিসাবেও যদি শাড়ির আঁচলে এইসবে লাগানো পিকো হিসাবেও কাজ করাবে। এটা আমি কাপড়টাকে মুড়ে নিয়েছি ডবল করে, দিয়ে এটা এইখান থেকে এইভাবে শুরু করছি। এইভাবে পেছন দিকে গিঁটটা দিলাম, দিয়ে এইভাবে এখানে প্রথমে একটা চেন দেব। এই যে চেন দিচ্ছি, একটা চেন দিয়ে দিলাম। যদি শাড়ির পিকো হিসাবে এটা লাগান তাহলে যে রঙের শাড়ি থাকবে সেই রঙেরই সুতো ইউজ করবেন। এটা আমি বোঝার জন্য অন্য রং দিয়ে করছি। আর লেস করলে তো লেস অল্টারনেটিভও করা যায়। এইভাবে করার পরে এই সুতোটাকে আমি ভাগ করে দিলাম, আর এর একটু দূরে দূরে এবার এটাকে এই সুতোটার মধ্যেখান থেকে এটাকে এইভাবে পার করব। এই যে ভিয়ের মতো আকার নিচ্ছে, এইভাবে এটা হবে। সুতোটা এইভাবে খুলে নিয়ে মধ্যখান থেকে পার করতে হবে। এইভাবে যে দুটো সুতো নিয়েছি, যে সুতোটা টানলে এটা ঠিক হবে সেইভাবে ওই সুতোটাকে ধরেই টানতে হবে। আর এইদিকে যদি বুঝতে না পারেন তাহলে এইখানে একটা লাইন টেনে নিলেও সুবিধা হবে। মোটামুটি একটু সমানভাবে যাতে হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এইভাবেই এটা পুরো কমপ্লিট করব। তবে আমি পুরো রোটা কমপ্লিট করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে দুটো সুতো আছে, এটার মধ্যে ধরে এইভাবে টানলেই এটা এইভাবে সমান হয়ে যাবে। এইভাবে আমি এটা কমপ্লিট করছি।